हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल बॉन्ग ट्रेल्स। আজকে যেই ব্লগটা শেয়ার করছি সেটা আমাদের অরল্যান্ডো ট্রিপের একটা বেশ বিশিষ্ট পার্ক ভিজিট করার ব্লগ। এবার অরল্যান্ডোর মধ্যে তো ইউনিভার্সাল স্টুডিওস এই পার্কটার কথা তো সবাই প্রায় জানে। এটা বিশ্বের একটা ওয়ান অফ দ্য নামি দামি পার্ক। তো সেই পার্কেই আমরা গেছিলাম। এবার সেই ইউনিভার্সাল স্টুডিওসের তিনটে অ্যাকচুয়ালি থিম পার্ক আছে। তো আমরা কোন থিম পার্কটাতে গেলাম, কেনই বা সেটা চুজ করলাম, সেখানে গিয়ে কি খেলাম, কি রাইডস চললাম, কীরকম খরচ পড়লো, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এবার আপনারা যারা আমার প্রথমের ব্লগগুলো দেখেছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন যে অরল্যান্ডো গিয়ে আমরা একটা ছোট্ট গাড়ি বুক করেছিলাম যাতে আমরা পুরো শহরটা নিজের মতন করে ঘুরে দেখতে পারি। তো সেকেন্ড দিন আমরা ইউনিভার্সাল স্টুডিও চলে এসেছিলাম সেই গাড়ি করেই। আর যেহেতু পার্কিং লট থেকে পার্কটা বেশ অনেকটাই দূর, তাই গাড়িটা পার্ক করে কিন্তু আমাদের চলন্ত সিঁড়িতেই উঠতে হয়েছিল। সেই সিঁড়ি দিয়েই আমরা আফটার আওয়ার সিকিউরিটি চেক এই পার্কটাতে প্রবেশ করেছিলাম। এসকেলেটার থেকে নেমেই কিন্তু যেটা প্রথমেই চোখে পড়েছিল সেটা হচ্ছে যে বিশাল লোকের ভিড়। মানে এত লোকারণ্য হয়েছিল চারিদিকে, বিকজ এটা হলিডে সিজন ছিল। আমরা চলে এসেছিলাম 26 ডিসেম্বর। তো সেই ক্রিসমাস ছুটির সময় অনেক লোকই কিন্তু এই থিম পার্কসগুলো ঘুরতে আসে তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে। পার্কটা এত সুন্দর আর এত সুন্দরভাবে ডেকোরেটেড ছিল চারিদিকে যে যেদিকেই তাকাবেন সেদিকেই মনে হবে যেন দাঁড়িয়ে একটা ফটো তুলে নিই, এতটাই সুন্দর ছিল পার্কটা। আর এইদিকে দেখুন স্ক্রিনে চলছে তাদের নতুন এপিক সেন্টার যেই পার্কটা উদ্বোধন হবে সেইটার একটা বিজ্ঞাপন। আমরা যখন ইউনিভার্সাল স্টুডিওস অরল্যান্ডোতে গেছিলাম তখন তাদের তিনটে থিম পার্ক ছিল। এই যেমন ধরুন অ্যাডভেঞ্চার আইল্যান্ডস, ইউনিভার্সাল স্টুডিওস আর ভলক্যানো বে। আর উল্টো দিকের যেই অংশটা দেখছেন সেটা হচ্ছে তাদের সিটি ওয়াকের একটা পার্ট। আর এই ফেরি বোটটা যেটা দেখছেন সেটা সেই লোকেদেরই নিয়ে আসছে যাচ্ছে যারা সমস্ত তিনটে পার্কেই টিকিট কেটেছে বা যারা ইউনিভার্সাল স্টুডিও রিসর্টে থাকছে। তো তাদের যাতায়াতের সুবিধার জন্যই এই ফেরি বোটগুলো করা হয়েছিল। এই সিটি ওয়াকের ব্যাকগ্রাউন্ডটা উইথ দিস জলাশয় এত সুন্দর লাগছিল যে একটা সেলফি না তুলে আমরা কিছুতেই হাঁটা লাগাতে পারলাম না। আর ইউনিভার্সাল স্টুডিওস এসছি আর এই গ্লোবটা নিয়ে একটা ছবি উঠবে না তা কি হয় নাকি, তাই আমরা দুজন কাপেলই দাঁড়িয়ে পড়েছিলাম যাতে একটা মেমোরেবল ছবি আমরা এখান থেকে তুলে নিয়ে যেতে পারি। যাই হোক, এতক্ষণ ঘোরাঘুরি করার পরেও, এতটা টাইম চলে যাওয়ার পরেও কিন্তু আমরা মূল পার্কে এখনও ঢুকে উঠতে পারিনি। আর ওই যে ওই দিকে দেখা যাচ্ছে আইল্যান্ড অফ অ্যাডভেঞ্চারের টাওয়ারটা, সেটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা যাব। অ্যামং অল দিস 3 অ্যাডভেঞ্চার পার্কস আমরা কিন্তু আইল্যান্ড অফ অ্যাডভেঞ্চারের ডিফারেন্ট রাইডস দেখে সেটা খুব আমাদের পছন্দ হয়ে গেছিলো, তাই জন্য আমরা আইল্যান্ড অফ অ্যাডভেঞ্চারেরই টিকিটটা শুধুমাত্র কেটেছিলাম। আর এই টাওয়ারটার সামনে একটা ভিডিও বা আর একটা ছবি হবে না এরকম কি হয় নাকি, তাই দাদা আমাদের খুব সুন্দর একটা ছবি এই টাওয়ারটার সামনে তুলে দিয়েছিল। এতক্ষণ ঘোরাঘুরি করে অনেক ছবি টবি তোলার পর আলটিমেটলি আমরা আইল্যান্ড অফ অ্যাডভেঞ্চারের গেটের সামনে এসে পৌঁছেছি। আর গেটের সামনে দেখুন এরকম ছোট ছোট কাউন্টার্স করা রয়েছে যেখানে আপনাকে আপনার টিকিটটা দেখিয়ে স্ক্যান করে তারপরে ঢুকতে পাবেন আপনি এই অ্যাডভেঞ্চার আইল্যান্ডসের ভিতরে। আমাদের কিন্তু এখানে এক একটা পার্ক ঘুরতে এক একজনের $190 মতন পড়েছিল। তো আমরা সব পার্ক আর ঘুরিনি, আমরা 3টে থিম পার্কের মধ্যে বেছে নিয়েছিলাম এই অ্যাডভেঞ্চার আইল্যান্ডের পার্কটি। এবার অ্যাডভেঞ্চার আইল্যান্ডটা বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে এখানকার ক্যারেক্টারের নামগুলো বেশ আমাদের চেনা পেহচানা ছিল। যেমন ধরুন এই হাল্ক রোলার কোস্টার, যেটা নাকি পৃথিবীর খুব জনপ্রিয় রোলার কোস্টার। তারপরে ছিল স্কাল আইল্যান্ডে কিং কংয়ের একটা রাইড, স্পাইডারম্যানের একটা রাইড, তারপরে জুরাসিক পার্কের একটা রিভার অ্যাডভেঞ্চার, তারপরে হ্যারি পটারের কিছু ফেমাস রাইডস। তো সব কিছু মিলিয়ে আমাদের বেশ এই অ্যাডভেঞ্চার থিম পার্কটা খুব পছন্দ হয়েছিল, তাই আমরা এই থিম পার্কেরই একটা টিকিট কেটেছিলাম। আর ঢুকতেই দেখুন ফার্স্টেই চোখে পড়ছে এই বিশাল বড় সবুজ রঙের রোলার কোস্টারটা। এটাই হচ্ছে হাল্ক রোলার কোস্টারটা, যেটাতে একমাত্র দিদি উঠতে পেরেছিল সাহস করে। রোলার কোস্টারটা যেমন বড় তেমনি ভয়াবহ দেখতেও ছিল।
অ্যাডভেঞ্চার আইল্যান্ড থিম পার্কটার মধ্যে কিন্তু অনেক রকম রাইডসের জোন ছিল। তো এই মার্বেল সুপার হিরো জোনটার মধ্যে ফার্স্ট আসে হচ্ছে এই হাল্ক রোলার কোস্টার, আর হাল্কের পরেই একটা বিশাল সুপার হিরো স্ট্রিট চলে আসে, যার মধ্যে অনেক ধরনের সুপার হিরো রাইডস আপনারা চড়তে পারবেন। তো ফার্স্ট আমরা যেটাতে গেলাম সেটা হচ্ছে এই স্পাইডারম্যান 3D রাইডটা। তো ঢোকার আগেই ডিসপ্লেতে দেখাচ্ছিল যে কতক্ষণ আমাদের ওয়েট করতে হবে। প্রায় 55 মিনিটস আমাদের এই রাইডটা চড়ার জন্য ওয়েট করতে হবে। আলটিমেটলি সমস্ত ওয়ার্নিং সাইন্স ভালো করে পড়ে নিয়ে আদৌ আমরা রাইডটা চড়তে পারবো কিনা সেসব বিচার করে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এই রাইডটা চড়বো বলে। এবার হাল্ক রোলার কোস্টারটা দেখে তো প্রচণ্ডই ভিতরে ভয় লাগছিল যে আদৌ আমরা এই রাইডটা চড়তে পারবো কিনা। একটা ছোটোখাটো রোলার কোস্টার রয়েছে রাইডটার মধ্যে, সেটা তো বাইরে সব কিছু পড়ে বুঝতেই পেরেছিলাম, বাট ভাবতে পারছিলাম না যে আদৌ পারবো কি পারবো না। বাট ঢুকেই যেটা দেখলাম যে অনেক বয়স্ক বা অনেক ছোট ছোট লোকজনই এখানে কিন্তু রাইডটা চড়তে এসেছে, তো সেটা দেখে একটুখানি সাহস পাচ্ছিলাম। আর ফার্স্টেই আমাদের তুলে নিতে হয়েছিল একটা 3D সানগ্লাস, যেহেতু এটা একটা 3D রাইড ছিল। বাট সত্যি বলতে যদি রাইডটা না চড়তাম ভয়ের কারণে, সত্যি একটা বিশাল বড় কিছু মিস করে যেতাম। সিরিয়াসলি ইউনিভার্সাল স্টুডিওর এই রাইডটা কিন্তু যদি কেউ আসে ইউনিভার্সাল স্টুডিও আর এই রাইডটা না চড়ে, সত্যি তারা কিন্তু একটা বিশাল বড় কিছু মিস করে যাবেন। কেমন লাগলো? দারুণ, জাস্ট মানে স্পাইডারম্যান আমাদেরকে সেভ করেছে ফ্রম অল দ্য মনস্টার্স অ্যারাউন্ড। জাস্ট দারুণ ছিল, মনস্টারগুলো গায়ের উপরে এসে বলছিল। তারা কেমন লাগলো? তুমি তো ধরার চেষ্টা করছিস। দারুণ এনজয় করেছি, দারুণ দারুণ দারুণ। জল স্প্ল্যাটার হয়েছে, এত দারুণ। আগুন গরম, আগুনটা হিট দারুণ ছিল। স্পাইডারম্যানের 3D রাইডটা অনেকটা এনজয় করার পর এরপরে আমরা হাঁটা লাগিয়েছিলাম অ্যাডভেঞ্চার আইল্যান্ডের নেক্সট পার্টটাতে, অর্থাৎ টুন লাগুন বলে যেই পার্টটা আছে সেই দিকটাতে। এবার টুন লাগুনে নাকি অনেক রকম কমিক্স ক্যারেক্টার্স ভিড় করে, তো আমরা সেই দিকেই হাঁটা লাগিয়েছিলাম। ইনফ্যাক্ট এই সুপার হিরো জোনটাতেও কিন্তু আমরা অনেক সুপার হিরোকে দেখতে পেয়েছিলাম এদিক ওদিকে ঘুরে বেড়াতে। আর যখন এই সুপার হিরো জোনটা দিয়ে বেরোচ্ছিলাম তখন কিন্তু সুপার হিরো থিমড অনেক রেস্টুরেন্টসও আমাদের চোখে পড়েছিল। ক্যারেক্টার্সই পারলে তাদের নিজেদের ফ্যানেদের সাথে এসে একটা করে ফটো তুলছে, আর সেখানে এত লাইন, এত ভিড়, আমরা ছেও আর কি কোনো ফটো তুলতে পারিনি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম টুন লাগুনটার কাছে। টুন লাগুন অ্যাকচুয়ালি ছোটোবেলায় একটা কার্টুন হতো টুন তামাশা বলে, তো সেই থিমড একটা রাইড ছিল, যেটা একটা ওয়াটার রাইড ছিল অ্যাকচুয়ালি, যেখানে খুব উঁচু থেকে ফ্রি ফল হবে। তো আমাদের এই রাইডটাও মাথায় ছিল যে করব, কিন্তু সবকটা রাইড ঘুরে আমাদের আর এই রাইডটা চড়ার মতন সময় হয়নি। নেক্সট আমরা চলে এসেছিলাম এই স্কাল আইল্যান্ডে। এটা অ্যাকচুয়ালি কিংকংয়ের একটা রাইড। যেহেতু এই রাইডটা খুব ফেমাস ছিল, তো আমরা ভেবেছিলাম যে আলো থাকতে থাকতে আগে এই রাইডটা করে নেব, বিকজ নাহলে আরও অনেক ভিড় হয়ে যাবে। রাইডটা ভেতরে ঢুকতেই কিন্তু বেশ রোমহর্ষক টাইপের ছিল। Noto mantoya bella, Iliana Balocao, Ano Portore Nandesa. রাইডটা দেখতে চাইলে আপনারা আমার নেক্সট ব্লগটা ফলো করতে পারেন। তারপরে আমরা চলে এসেছিলাম রিভার অ্যাডভেঞ্চার নামক এই জুরাসিক পার্ক থিমড একটা ওয়াটার রাইডে। যেহেতু জুরাসিক পার্ক, তো এই রাইডটা তো মিস করলে চলবেই না। আর যেহেতু আমরা দেখেই এসেছিলাম যে এখানে অনেক এরকম ওয়াটার রাইডস আছে, তাই আমরা বাড়ি থেকেই না কিছু রেনকোটস নিয়ে এসেছিলাম, আর রেনকোট পরে আমরা একদম রেডি এই রাইডটা চড়বো বলে। যদি আপনারা এই রাইড রিলেটেড কিছু ভিডিওস দেখতে চান, তাহলে অবশ্যই আমার নেক্সট ব্লগটা চেক করতেই হবে আপনাদের।
জুরাসিক পার্কের রাইডটা থেকে বেরিয়ে আমাদের বেশ অনেকটা লেট হয়ে গেছিলো, তো এবার লাঞ্চ না করলেই নয়, তাই আমরা চলে এসেছিলাম এই বার্গার ডিগস বলে রেস্টুরেন্টটার মধ্যে। তো সেখানে গিয়ে আমরা একটা চিকেন স্যান্ডউইচের কম্বো অর্ডার দিয়েছিলাম। আর যেহেতু আমরা বাইরে কোনো বসার জায়গা পাইনি, এত ভিড় ঠাসা ছিল, তাই আমরা রেস্টুরেন্টের ভেতরেই ফুডটা কালেক্ট করে বসেছিলাম। অ্যান্ড ভেতরটাতে ঢুকে দেখলাম যে বেশ ভালোই হয়েছে, এখানে একটা বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে, এটা একটা ডাইনোসর মিউজিয়াম গোছের মতন দেখতে, তো বেশ ভালোই লেগেছিল আমাদের ভিতরে বসতে অ্যান্ড ফুডটা এনজয় করতে। আর এই ফুড কোর্টটার পাশেই ছিল একটা জুরাসিক ওয়ার্ল্ড থিমড শপ, যেখান থেকে আপনি এই জুরাসিক ওয়ার্ল্ড থিম কোনো জিনিসপত্র কিনে নিয়েও যেতে পারেন অ্যাজ আ মেমোরি। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা হাঁটা লাগিয়েছিলাম সোজা হ্যারি পটারের দেশের দিকে। এই স্নো দিয়ে ঢাকা হ্যারি পটারের কাসেলটা দেখেই তো এত দারুণ একটা ফিলিং হচ্ছিল, সত্যিই মনে হচ্ছিল যেন হ্যারি পটারের দেশে চলে এসেছি। আর আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, যদিও এটা ডিসেম্বর মাস হলেও কি হবে, ফ্লোরিডাতে কিন্তু বেশ ভালোই গরম ছিল। আর এই পটার ল্যান্ডে গিয়ে আমরা কি কি করলাম, কি চড়লাম, কি দেখলাম, কি খেলাম, এটার ডিটেলস জানতে গেলে কিন্তু নেক্সট ব্লগটা আমার চেক আউট করতেই হচ্ছে আপনাদের। আর এই যে অ্যাডভেঞ্চার লিভস অন, এই কথাটা একদম কিন্তু সার্থক দেয়ালে লেখা, বিকজ সত্যি এটা একটা ওয়ান্ডারফুল জায়গা, খুব সুন্দর, খুব মজা করেছি আমরা এই আইল্যান্ড অফ অ্যাডভেঞ্চারে এসে। যেমন সুন্দর এই জায়গাটা সকালে বা দিনের বেলাটা যতটাই সুন্দর, ততটাই সুন্দর কিন্তু এদের রাত্রির বেলাটাও। চারিদিকে বিভিন্ন রকমের লাইট টাইট দিয়ে মিউজিক চালিয়ে বেশ সুন্দর অ্যান্ড হ্যাপেনিং লাগছিল চারিপাশটা। যেহেতু এটা ক্রিসমাসের টাইম ছিল, তাই এই পার্কগুলো অনেকক্ষণ খোলা ছিল, মানে প্রায় 10টা সাড়ে 10টা অবধি তো পার্কগুলো খোলাই ছিল। তো তাই জন্য যেহেতু আমাদের ঘোরা টোরা হয়ে গেছিলো, উইদিন 9টা হয়ে গেছিলো, তো আমরা এই সিটি ওয়াকের সামনে যেই জলাশয়টা আছে সেইখানটা এসে বসেছিলাম, বিকজ হার্ড রক ক্যাফে থেকে একটা লাইট মিউজিক কনসার্ট চলছিল, তো আমরা সেই মিউজিকটাই হালকা হাওয়াতে বসে এনজয় করছিলাম। এই ছিল আমাদের ইউনিভার্সাল স্টুডিওস ঘোরার একটা ছোট্ট ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বং ট্রেলস।